নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, অধ্যায় 17, তৃতীয় ক্লাস। দেখো বন্ধুরা, আমি তোমাদের এখানে প্রথম দ্বিতীয় ক্লাসে বেসিক জিনিস শেখানোর চেষ্টা করেছি। এই তৃতীয় ক্লাসটাও ঠিক তাই। মানে আমি যেহেতু এখানে প্রচুরকটা এই কারণে বলছি, আগের দিনে আমি ক্রমযোজিত গণসংখ্যা এবং মধ্যক নির্ণয়টা শিখিয়েছিলাম। এখন যেহেতু মধ্যক আর প্রচুরক পাশাপাশি, যার ফলে আমি প্রচুরকটাও তোমাদের সাথে শেয়ার করি। 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নে দেওয়া হলো। এই দেখো নম্বরগুলি হলো এই বলা হচ্ছে 8, 15, 9, 12, 10, 12, 8, 11 উপাত্তগুলির মধ্যক নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমরা গত ক্লাসে শ্রেণীব্যাপ্তি থাকলে তার মধ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের শ্রেণীব্যাপ্তি নাই, এইগুলি সাধারণত এমসিকিউতে দেয় অথবা ক প্রশ্নে দিয়ে দেয়। তো দেখো আমরা এখানে কি করেছি, উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এই দেখো 8, 8, 9, 10, 11, 12, 12, 15। লক্ষ্য করো বন্ধুরা, এখানে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে উপাত্ত সংখ্যা হলো n = 8টি, অর্থাৎ n জোড় সংখ্যা। তো যদি জোড় সংখ্যা হয়, সূত্রটা অবশ্যই মনে রাখবে বন্ধুরা, ঠোঁটের উপরে থাকবে। মধ্যক ইজ ইকুয়াল টু n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে n = কত দেখো? 8। 8 এর অর্ধেক কত দেখো বন্ধুরা? চতুর্থ পদ। 4তম পদ না দিয়ে চতুর্থ পদ লিখলেও হয়। চতুর্থ পদ দেখো কত? 1, 2, 3, 4। এই দেখো 4 সমান হলো 10 যোগ n/2 + 1 পঞ্চম পদ। এই দেখো পঞ্চম পদ হলো কত? 11। 10 যোগ 11 ডিভাইডেড বাই 2, 21/2 = 10.5। অর্থাৎ মধ্যকটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে ক প্রশ্নটা আমাদের হয়ে গেল। খতে বলছে যে প্রচুরক নির্ণয় করো। তা আমরা এখন এখানে প্রচুরক শ্রেণীব্যাপ্তি ধরে আমরা আমাদের প্রচুরক নির্ণয় করতে বলছে, অথবা প্রচুরক দেখো এখানে, তাহলে উপাত্তের পরিসর কত আমরা শ্রেণীব্যাপ্তি ধরে প্রচুরক নির্ণয় শিখব। দেখো উপাত্তের পরিসর কত? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সর্বোচ্চ মান দেখো কত? 80। সর্বনিম্ন মান দেখো কত? 35। তাহলে 80 - 35 + 1 = 46। ধরি শ্রেণীব্যাপ্তি 10 ধরলাম, তাহলে শ্রেণী সংখ্যা হলো কত? পরিসর ডিভাইডেড বাই শ্রেণীব্যাপ্তি। এগুলি দিয়েও কিন্তু একটা এমসিকিউ 2 নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারে। এটা দিয়ে বললো শ্রেণীব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তারপরে বললো প্রচুরক নির্ণয় করো, তাও বলতে পারে। তাহলে দেখো শ্রেণী সংখ্যা হলো কত? 46 ডিভাইডেড ভাগ 10 = 46.6। বন্ধুরা অবশ্যই খেয়াল করবে বা অবশ্যই মনে রাখবে, শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। এবং এই যে 4.6 আছে, 4 এর পূর্বে কত? 3ও হবে না, পরের পূর্ণ সংখ্যাটি হবে। তাহলে পরের পূর্ণ সংখ্যা কত? 5। তাহলে শ্রেণী সংখ্যা হলো কত? 5। আমি দেখো এখানে লিখে রাখছি শ্রেণীর ব্যবধান 10, শ্রেণী সংখ্যা 5। এই দুটো জিনিস লাগবে, আর এইটুকু আমি পুরাটা মুছে ফেলবো বন্ধুরা। তাহলে দেখো আমরা এখানে মুছে ফেলে আমরা কি বের করি? গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। গণসংখ্যা নিবেশন সারণী। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ, নিম্নে দেওয়া হলো। অথবা শ্রেণী ব্যবধান 10 ধরে, দরকার নেই। আচ্ছা দেখো বন্ধুরা, তাহলে প্রথম আমরা যে কাজটা করব, এই দেখো প্রথমে দেখো এই যে একটা ঘর নিলাম, দুঃখিত, এই যে একটা ঘর নিলাম বন্ধুরা, দেখো আমরা প্রথমে লিখব কি? শ্রেণী ব্যাপ্তি
অথবা ব্যবধান, ব্যাপ্তি, এখানে হলো প্রাপ্ত নম্বর। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা কি ট্যালি, তারপরে কি গণসংখ্যা, এই হলো গণসংখ্যা নিবেশন সারণী। কয়টা শ্রেণী সংখ্যা আছে? কয়টা? 5টা। তাহলে দেখো এই হলো 1টা, 2টা, 3টা, 4টা, আর এই একটা দিয়ে হলো কত? 5টা। আচ্ছা দেখো বন্ধুরা, সর্বনিম্ন সংখ্যা কত আছে? 35। দেখো আমি এখানে 35 লিখলাম। তাহলে এটা হলো নিম্ন সীমা। ঊর্ধ্ব সীমা কত? ওই যে শ্রেণীব্যাপ্তি কত? 10। তাহলে দেখো 35, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44। তাহলে এখানে হবে 44। এরপরে দেখো বন্ধুরা কত হবে? 45 থেকে 54, তারপরে 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84। দেখো তো বন্ধুরা আমাদের ঠিক আছে কিনা? তুমি যে কোনো একটা ঘর ধরো, মনে করো এখানে 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74। এই দেখো 74। ট্যালি। এখন তুমি দেখো 40, এই দেখো আমি এইভাবে আঙুল দিয়ে ধরবো, 40 এখানে, 70 দেখো এখানে, 35 এখানে, 60 এই দেখো এখানে, 55 এখানে, 58 এটাও এখানে, 45 এখানে, 60 এই দেখো এখানে, 65 এখানে, 80 এখানে, 70 এখানে, 46, 46 এখানে, 50 এখানে, 60 দেখো এখানে, দেখো 4টা হয়ে গেছে, আর একটা হলো 60, 65 এখানে, 65, 70 এই দেখো 70 এখানে, এই তারপরে দেখো 58 এখানে, তারপরে দেখো 60 এখানে, তারপরে দেখো 46, 48 এখানে, তারপরে দেখো 70 এখানে। তাহলে এখানে হলো কত? 2, এখানে হলো কত? 4, এখানে হলো কত? 7, এখানে হলো কত? 6, এখানে হলো 1। বন্ধুরা আমি আবারও তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু অধ্যায় 17 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এখান থেকে কমপক্ষে তুমি 12 থেকে 13 নম্বর পাবে। যে কারণে আমি এটা খুব ভালো করে ধাপে 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 একটু সময় বেশি নিয়ে বেশি ক্লাস করায় বুঝাই দিব, এবং যখন সিকিউ করাবো তখন বোর্ডেরটাও করাবো। আমি যদিও এখানে সিকিউ এইভাবে দিছি। তাহলে দেখো গণসংখ্যা নিবেশন সারণী আমার হয়ে গেল। এখন দেখো গ প্রশ্ন বলছে প্রচুরক নির্ণয় করো। তাহলে প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের এই গণসংখ্যা নিবেশন সারণীটা লাগবে বন্ধুরা। তাহলে গণসংখ্যা নিবেশন সারণী এটা হলো খ এই পর্যন্ত শেষ। এরপরে দেখো গটা তোমরা যদি একই পাতায় হয়, যেমন ধরো যদি তোমার এখানে ছকটা হয়, তাহলে এখানে গ দিয়ে এই ছকটাই ব্যবহার করতে পারো। আর যদি এখানে হয় তাহলে এই পাশে আবার ছকটা নতুন করে তারপরে করবে। তাহলে আমরা একটা জিনিস জানি, প্রচুরকের সূত্রটা কি জানো তো বন্ধুরা? গ আমরা এই ছকটা ব্যবহার করব। তাহলে আমরা জানি প্রচুরক সমান, আমরা জানি প্রচুরক is equal to L plus F1 plus F2 into H। এই হলো প্রচুরক নির্ণয় সূত্র। আমার এই ছকটা কাজে লাগবে বন্ধুরা। এরপরে আমার এইখানের এইটুকু সব মুছে দিই, এটুকুর আর আমার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে?
তো আমি এখানে কি করব, যেখানে যেখানে এল সমান কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা সমান কত দেখো তো বন্ধুরা, প্রচুরক কোন জায়গায় বেশি আছে, এই দেখো এখানে, এটা হলো প্রচুরক শ্রেণী, নিম্ন সীমা কত 55, লিখে ফেলো 55। আচ্ছা, F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। সমান হলো কত, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত দেখো তো বন্ধুরা 7, পূর্ববর্তী শ্রেণীর কত দেখো, পূর্বে তার মানে তার আগেরটা কত 4, তাহলে -4 ইজ ইকুয়াল টু কত 3। F2 ইজ ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, বিয়োগ হলো কত পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। দেখো তো বন্ধুরা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত 6, তাহলে আমরা এখানে লিখব কত, এটুকুর আর আমাদের কোনো প্রয়োজন নাই, এটুকুরও প্রয়োজন নাই, প্রয়োজন ফুরাই গেলে সবই শেষ হয়ে যায়, তাই তো বন্ধুরা। তাহলে হলো কত 7 বিয়োগ 6 সমান হলো কত 1। আর h ইজ ইকুয়াল টু কত, শ্রেণীব্যাপ্তি ইজ ইকুয়াল টু 10, অতএব প্রচুরক কত হলো বন্ধুরা, এল সমান কত, ওই দেখো 55 দিয়ে দিলাম 55 প্লাস F1 সমান কত, ওই দেখো F1 সমান হলো 3 ডিভাইডেড ভাগ 3 যোগ 1 গুণ 10, তাহলে কত হয় বন্ধুরা দেখো তো, 55 যোগ 3 ভাগ 4 গুণ 10, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 5, সমান হলো কত 55 যোগ 15 ভাগ 2, তাহলে 55 যোগ 7.5 ইজ ইকুয়াল টু 5, 7 5 12 2 হাতে থাকলে 1 6, দেখো 62.5, এটাই হলো প্রচুরক। ক্লিয়ার হয়েছে বন্ধুরা। তাহলে আমরা প্রথম 3টা ক্লাসে কি কি শিখলাম, আমরা উপাত্ত কি তা শিখেছি, কাঁচামাল কি তা শিখেছি, গণসংখ্যা কি শিখেছি, ট্যালি কি শিখেছি, তারপরে আমরা কি শিখেছি, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা শিখেছি, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা শিখেছি, মধ্যক শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকলে মধ্যক নির্ণয় শিখেছি, শ্রেণীব্যাপ্তি না দেওয়া থাকলে কয়েকটি সংখ্যা থাকলে তার মধ্যক কি সেটা শিখেছি। তারপরে দেখো বন্ধুরা, প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের কি লাগে, প্রচুরক নির্ণয় করার জন্য গণসংখ্যা নিবেশন সারণী লাগে এবং প্রচুরক নির্ণয়ের সূত্র লাগে। এই জিনিসগুলি আমরা শিখে ফেলেছি বন্ধুরা, এইগুলি খুব ভালো করে মনে রাখবে, দেখবে তোমার কাছে গণিত সব সহজ হয়ে গেছে। দেখবা বন্ধুরা, তুমি প্র্যাকটিস করবা, তারপরে তুমি প্র্যাকটিস করবা, তারপরে তুমি কি করবা, দেখবা তোমার কাছে গণিতটা বেশ সহজ মনে হয়েছে। তাহলেই তোমরা কমেন্ট করো, যখন ভিডিওটা দেখবে তখন পুরাটা দেখো, টেনে টেনে দেখো না। থ্যাংক ইউ বন্ধুরা, সবার প্রতি রইল শুভকামনা। থ্যাংক ইউ।